আমাদের সঙ্গে নোয়াখালী থেকে আছেন সহকর্মী হাসিব আলামিন। হাসিব, নোয়াখালীতে 50,000 মানুষ পানিবন্দী রয়েছে, সেখানে ত্রাণ কিংবা আশ্রয়কেন্দ্রের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা জানাবেন। সারিকা তাবাসসুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামে। এখানে আহ, যে গত কয়েকদিনের অতিবৃষ্টি ছিল, ভারী বর্ষণ ছিল এবং জোয়ার ছিল, তার ফলে এখানে একটা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা বলেছেন হাতিয়া উপজেলায় প্রায় 24 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ভেতরে 13 কিলোমিটার অতি গুরুত্বপূর্ণ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 50,000-এর অধিক মানুষ পানিবন্দী রয়েছে। এখানকার যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, পানিবন্দী রয়েছেন, তারা কিছু কিছু শুকনো খাবার পেলেও স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন আব্দুল হান্নান মাসুদ, তিনি এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা করেননি বলে সাধারণ মানুষজন বলছেন। এছাড়াও এই পানিবন্দী মানুষরা বেশিরভাগই তাদের যে বাড়িঘর রয়েছে, ফসলি জমি রয়েছে, আরো বিভিন্ন যে রান্নাঘরের চুলা রয়েছে, সবগুলো তলিয়ে যাওয়ার কারণে তারা মূলত রান্নার চুলাতে আগুন জ্বালাতে পারেনি বেশ কয়েকদিন ধরেই। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে, যার ফলে এখানকার এসএসসি পরীক্ষা হবে। তবে সাধারণ মানুষজন যেটা বলছেন, তারা আতঙ্কের ভিতর পার করছেন। এই বেড়িবাঁধ যদি ভেঙে যায়, তাহলে এখানে ফসলি জমি রয়েছে, মাছের ঘের রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানুষজনের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। মানুষজন যখনই ঘূর্ণিঝড়, জোয়ার, জলোচ্ছ্বাস আসে, তখন মানুষজনের ঘরবাড়ি ভেঙে যায়, বিলীন হয়ে যায়, মানুষ ভিটেমাটি হারা হয়ে যায়। প্রতিনিয়ত ভাঙন এবং এই প্রাকৃতিক দুর্যোগের ভয়ের ভেতর দিয়ে পার করছেন এখানকার মানুষ। সারিকা, হাসিব, এই ছিল ধন্যবাদ আমার। আপনাকে।